আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন স্কুলে 2024 সালের নতুন কারিকুলামে নবম শ্রেণীতে ভর্তি হয়েছ বা ভর্তি হবে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশেরই যে প্রথম যে এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। এই অধ্যায়টির উপর এর আগে আমরা বেশ কয়েকটি লেকচার দিয়েছি। সে ধারাবাহিকতায় আজকে আমরা 1.2.1 লেসনের যে টেক্সট 3 আছে, অর্থাৎ 7 নং পৃষ্ঠার টেক্সট 3, সেটি আমরা আলোচনা করব। সেটার বাংলা আমরা বোঝার চেষ্টা করব টেক্সট 3 এর, এবং 8 নংয়ে যে রেকর্ডগুলি আছে, যে চার্ট আছে, সে চার্টের যে রেকর্ডগুলি সেটা আমরা কি করব, আলোচনা করব এবং সেটা আমরা সমাধান করব ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। শিক্ষার্থীরা, টেক্সট 3তে ইলাস্ট্রেশন বা এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ দুটো হাতি জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং এই ইলাস্ট্রেশনের উপরে লেখা আছে endangered animals of বাংলাদেশ। এর অর্থ হচ্ছে বিপন্ন প্রাণী বাংলাদেশের, বা বাংলাদেশের বিপন্ন প্রাণী। এখন আমরা পড়ে দেখব। লেখা আছে ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ is the major attraction for the tourism sector in the country. বাংলাদেশের বন্যপ্রাণী অনেক বড় একটি আকর্ষণ আমাদের পর্যটন বিভাগের জন্য, বা আমাদের দেশের পর্যটন বিভাগের জন্য। This has led to many government initiatives aimed at protecting these populations from further decline. এটি কি করেছে? This has led to many government initiatives. বিভিন্ন সরকারের যে পদক্ষেপগুলো ছিল, সেখানে এগুলো কি ছিল, বেশ গুরুত্ব ছিল, বা এগুলি প্রায়োরিটিতে ছিল। aimed at protecting, এটা লক্ষ্য ছিল, protecting these populations from further decline. এই যে জীবজন্তুগুলো আছে, এগুলোর যে সংখ্যা আছে, এগুলো যাতে হ্রাস না পায়, সেজন্য কি করেছে, এগুলি প্রটেক্ট করার জন্য বা রক্ষা করাই এটা লক্ষ্য ছিল। দি ব্যান্টেং, হিসপিড হেয়ার অ্যান্ড Asian elephant are mainly threatened by poaching and hunting. এখানে বলছে যে দি ভেন্টেং, অর্থাৎ এগুলো হচ্ছে বন্য ষাঁড়, তারপর হচ্ছে হিসপিড হেয়ার, অর্থাৎ হিসপিড খরগোশ, বা যে সকল খরগোশের যে পশমগুলো অত্যন্ত মোটা থাকে, শক্ত থাকে, অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট, এশিয়ান হাতি, আর মেনলি থ্রেটেড, এগুলি কি, এগুলি আছে হুমকির মধ্যে, বাই পোচিং অ্যান্ড হান্টিং, অর্থাৎ অপহরণ এবং শিকারের দ্বারা এগুলি কি আছে, হুমকির মধ্যে আছে। If their populations are not monitored and guarded, they may soon become extinct. এগুলো, অর্থাৎ এই প্রাণীগুলো
সংখ্যা আর নট মনিটরেড, যদি এটা পর্যবেক্ষণ করা না হয় বা পাহারা দেওয়া না হয় এই পপুলেশন বা এই প্রাণীগুলোকে, দে মে সুন বিকাম এক্সটিংক্ট, তারা কি করবে, শীঘ্রই কি করবে, তারা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এভাবে বিপন্ন প্রাণীগুলো আমরা যদি সংরক্ষণ না করি, সেটাকে যদি আমরা গার্ড না দেই, পাহারা না দেই, হ্যাঁ, তাহলে কি হবে, সেটা একসময় বিপন্ন থেকে বিলুপ্ত হয়ে যাবে। শিক্ষার্থীরা, এখানে এই বিপন্ন তিনটি প্রাণীর ভিতরে আমরা একটি প্রাণী অর্থাৎ এশিয়ান এলিফ্যান্ট সম্পর্কে জানবো বা পড়বো। এখানে লেখা আছে, দি trunk of the Asian elephant is believed to contain up to 60,000 muscles. The trunk of the Asian elephant অর্থাৎ এশিয়ান হাতির যে সুর আছে is believed to contain up to 60,000 muscles. এদের 60,000 মাসেলস আছে। ইট ইজ ইউজড বাই দ্য এলিফ্যান্ট ফর ডাস্টিং, ব্রেথিং, ফিডিং, ওয়াশিং অ্যান্ড গ্রাস্পিং অ্যামং আদার ফাংশনস। কি বলেছে, ইট ইজ ইউজড বাই দ্য এলিফ্যান্ট ফর ডাস্টিং, এটা ব্যবহার করা হয়, এই যে শুং আছে সেটা কি করা হয়, ব্যবহার করা হয় হাতি দ্বারা, বা হাতি সে শুংটা ব্যবহার করে কি কাজে, ডাস্টিংয়ে, অর্থাৎ তার শরীরে যদি কোনো ধুলাবালি বা ময়লা থাকে সেটা এই শুং দ্বারা পরিষ্কার করে। ব্রেথিং, শ্বাস প্রশ্বাস নেয়। ফিডিং, খাবার গ্রহণে সে এটার সাহায্যে খাবার গ্রহণ করে। ওয়াশিং, সে গোসল করতে বা শরীর ভিজাতে সে এটা ইউজ করে। অ্যান্ড গ্রাস্পিং অ্যামং আদার ফাংশন, অর্থাৎ আঁকড়ে ধরার মতো যে সকল কাজগুলো আছে সেগুলোতে, অর্থাৎ কোনো জিনিস আঁকড়ে ধরা, এই সকল কাজে সে তার শুং ব্যবহার করে। এরপরে হচ্ছে, দি এলিফ্যান্ট হ্যাজ স্মুথ স্কিন, is grey in color and has an average weight of 2.7 tons for females and 4 tons for males. হাতিটির কি আছে, এশিয়ান এলিফ্যান্টের কি আছে, স্মুথ স্কিন, অর্থাৎ তার যে চামড়াটা আছে খুবই হচ্ছে স্মুথ, অর্থাৎ মসৃণ। ইন গ্রে ইন কালার, কালার হচ্ছে চামড়ার যে কালার সেটা হচ্ছে গ্রে কালার, অর্থাৎ ধূসর কালার। অ্যান্ড হ্যাজ অ্যান অ্যাভারেজ ওয়েট অফ 2.7 টন ফর ফিমেল, যে মহিলা যে হাতি আছে বা স্ত্রী যে হাতি আছে তার গড় ওজন হচ্ছে 2.7, 2.7 টন, এবং পুরুষ যে হাতি আছে তার ওজন হচ্ছে 4 টন। এশিয়ান এলিফ্যান্টস আর মেনলি ফাউন্ড ইন চিটাগং, চট্টগ্রাম হিলস অফ বাংলাদেশ। এশিয়ান এশিয়ান হাতি প্রধানত পাওয়া যায় বাংলাদেশের যে চট্টগ্রাম আছে তার পাহাড়ি চট্টগ্রাম হিল, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। অ্যান এরিয়া লেস অ্যাক্সেসেবল টু হিউম্যানস, এমন জায়গা সেখানে মানুষ সহজে খুব কমই প্রবেশ করতে পারে। অ্যাজ এ রেজাল্ট হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্টস আর ফিউ ইন দিস রিজিয়ন, এই এলাকায় সে কারণে এই এলাকায় মানুষ এবং হাতির মধ্যে যে সংঘাত সেটা খুবই কম। দি প্রাইমারি থ্রেট টু দ্য এশিয়ান এলিফ্যান্টস existence is habitat loss due to increasing human population. প্রাথমিক যে হুমকি আছে বা থ্রেট আছে টু দ্য এশিয়ান এলিফ্যান্টস, এশিয়ান হাতির জন্য বা তার অস্তিত্বের জন্য, ইজ হ্যাবিটেট লস ডিউ টু ইনক্রিজিং হিউম্যান পপুলেশন, মানুষের যে জনসংখ্যা আছে, মানুষের যে সংখ্যা আছে সেটা ক্রমবর্ধমান বৃদ্ধির কারণে কি হচ্ছে, যে এশিয়ান এলিফ্যান্ট কি হচ্ছে, তার জন্য হুমকি বৃদ্ধি পাচ্ছে, তার অস্তিত্বের জন্য হুমকি বৃদ্ধি পাচ্ছে, বা তার অবস্থান বা তার বাসস্থানের জন্য হুমকি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানুষ তার প্রয়োজনে কি করছে, তার আবাসস্থল বৃদ্ধি করছে, বনাঞ্চল ধ্বংস করছে, করে সে কি করছে, বনগুলো দখল করে নিচ্ছে। আর সেই কারণে এশিয়ান এলিফ্যান্টের যে অবস্থান আছে সেটা কি হচ্ছে, হ্রাসমান, অর্থাৎ দিনে দিনে কমে যাচ্ছে। এডিশনালি এলিফ্যান্টস ফেস
poaching threats as they are hunted for ivory, food and leather. মানুষের বৃদ্ধি বা মানুষের জনসংখ্যা বৃদ্ধির এই থ্রেট ছাড়াও হাতি কী করছে, এশিয়ান হাতি কী করছে, আরও তার জন্য হুমকি আছে বা সে মোকাবেলা করছে পোচিং থ্রেটস, অর্থাৎ অপহরণ অথবা শিকার এই ধরনের কাজগুলো করা হচ্ছে। কেন? ফর আইভরি, ফুড অ্যান্ড লেদার, অর্থাৎ হাতির যে দাঁত আছে সে দাঁত, খাবার এবং তার চামড়ার জন্য এই প্রাণীগুলোকে অপহরণ করা হচ্ছে বা তাদেরকে কি করা হচ্ছে, শিকার করা হচ্ছে। শিক্ষার্থীরা, এখন আমরা যে গ্রিডটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে যে বিষয়গুলো আছে সে অনুযায়ী আমরা কি করব, এই গ্রিডটি পূরণ করব। এখানে আছে ফ্যাক্ট, প্রথম যে কলামটি আছে ফ্যাক্ট আছে, তারপর হচ্ছে রাইটার্স ওপিনিয়নস রিগার্ডিং দ্য টেক্সট, অর্থাৎ লেখকের অভিমত বা তার মতামত এই টেক্সট সম্পর্কে, পাঠ সম্পর্কে। হাউ রাইটার্স ওপিনিয়নস ইনফ্লুয়েন্সড মি টু ডেভেলপ মাই ওপিনিয়ন অ্যাবাউট দি টেক্সট, কীভাবে লেখকের অভিমত বা মত প্রভাবিত করে আমাকে টু ডেভেলপ মাই ওপিনিয়ন, আমার মতামতে অ্যাবাউট দ্য টেক্সট, এই টেক্সট সম্পর্কে আমার মতামতে লেখকের যে মতামত আছে সেটাকে কীভাবে প্রভাবিত করে সেই বিষয়গুলো আমরা এখন লিখব। ফ্যাক্টে আমরা যে বিষয়টি এখানে তুলে ধরব টেক্সট থেকে, দি বেন্ট্যাং, তারপর হচ্ছে হিসপিড হেয়ার অ্যান্ড এশিয়ান এলিফ্যান্ট আর ইনডেঞ্জার্ড ওয়ার্ল্ড অ্যানিম্যাল অফ বাংলাদেশ। They are threatened by poaching and hunting and increasing of human population. পরের কলামটিতে আমরা রাইটার্সের ওপিনিয়ন লিখব টেক্সট থেকে। ওয়াইল্ড লাইফ ইন বাংলাদেশ is the major attraction for the tourism sector in the country. This has led to many government initiatives aimed at protecting this population from further decline. পরবর্তী কলামে আমরা লিখব যে রাইটার্সের ওপিনিয়ন কিভাবে আমার ওপিনিয়নকে প্রভাবিত করে। ফ্রম রাইটার্স ওপিনিয়ন আই হ্যাভ রিয়ালাইজ দ্যাট ওয়াইল্ড লাইফ is extremely important for our economy and as well as for our environment. লেখকের যে অভিমত আছে সেটা থেকে আমরা বুঝতে পারি যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ বন্যপ্রাণী ইজ এক্সট্রিমলি, অত্যন্ত এটা কি গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতি এবং আমাদের যে পরিবেশ আছে তার জন্য। I think this text has positive tone about our endangered animals and making awareness to protect them. আমি মনে করি এই পাঠ বা পাঠাংশটি হ্যাজ পজিটিভ টোন, এর হচ্ছে পজিটিভ টোন আছে অ্যাবাউট আওয়ার ইনডেঞ্জার্ড অ্যানিমেলস, আমাদের যে বিপন্ন প্রাণী আছে সেগুলো সম্পর্কে এর পজিটিভ দিক আছে বা সে পজিটিভ দিক তুলে ধরেছে। অ্যান্ড মেকিং অ্যাওয়ারনেস টু প্রোটেক্ট দ্যাম, এবং কি করছে, সকলকে সজাগ করছে, সকলকে জানানো হচ্ছে, সকলকে অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে টু প্রোটেক্ট দ্যাম, এদেরকে রক্ষা করার জন্য। এদেরকে রক্ষা করা বিষয়টি যে খুবই গুরুত্বপূর্ণ সেটাই সবাইকে জানাচ্ছে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। পরবর্তী লেকচারগুলোতে এই অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। পরবর্তী লেকচারগুলোতে এই অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।